কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল নেতারা সব, কোথায় গেল চামচারা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এখন আবার দাড়ি বড় হয়েছে, হ্যাঁ, ওরা দাড়ি আল্লাহ রসুলের জন্য রাখে নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলের জন্য যদি রাখতো, আল্লাহর জন্য যদি দাড়িটা হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো, তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারতাম। কথা কেনা পারতো? ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য, ওই নেতা আবার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেষ্টা। কথা কয় না যে দাড়ি কামে। আমি কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধের লোক না, আবার মনে করি না যে আমি বিরুদ্ধের লোক, কারণ এই খবিশগুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে। আর আমাদের কয় এটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। দাঁত কন্যা আমি বলি বাংলা ভাষায় কথা বলাও বেদাত, কারণ আমার রাসূল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা তোদের কথা জানেই না, ঠিক না বে ঠিক? ভাত খাওয়া বেদাত, কারণ রাসূল তো ভাত খায় নাই, খুরমা খেয়েছে বেশি, আর রুটি খেয়েছে জব আটা। তুমি বেদাত বলো, আবার বাংলায় ফতোয়া দাও, আরবিতে ফতোয়া দিতে হবে, তারপরে তোমারটা মানবো আমি। বড় আল্লাহওয়ালা তুমি। একজন ঘড়ির মেকার ছিল আলবানি, তিনি অসংখ্য হাদিসকে সহিহ বলেছেন, তিনি কিন্তু ঘড়ির মেকার ছিলেন। ও আলবানির মানতে পারো, আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি, শাফির মানি, তখন তোমাকে চুলকাই খেয়েছেন। কথা কয় না। যখন মাদানি কথা বলে, মাদানি ফতোয়া দিয়েছে, কোথায় বসে? মতিউর রহমান মাদানি, দাদার দেশের লোক, ভারতে বসে ফতোয়া দেয়, ওটা মানা যায়। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না। কে? ইমাম বুখারী, মুসলিম সহ যে কয়টা, 6টা সিয়াসিত্তা, কয়টা? 6টা সহিহ হাদিস। এই 6টা সহিহ হাদিস তো 6জন ইমাম লিখেছে, ঠিক না বেঠিক? আপনি 6 ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন, আবার আমাকে বলছেন হানাফি মাযহাব মানা বেদাত। পাকামো কোথাকার কথা বললি। কালকে আমার ওরা কবে দেখো নাট্যকার, তো নাট্যকার হয়েছি তো কি, আমি নাট্যকারই তো। নাট্যকার না কিডা? কথা কয় না। নাট্যকার না কিডা? কেউ প্রকাশ্যে করে, কেউ অপ্রকাশ্যে করে। তোমারও বাটাম খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস, ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, ও তাহলে গানটা শেষ করি নাকি? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি বিচারপতি আটকে গেল, বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল। আজকে আমার পলক ভাই আবার দোয়া চাইছে আমাদের কাছে, আল্লাহ কবুল করে, বলে না আমিন। বাড়াবাড়ি যা করিস আল্লাহ যেভাবে তুমি চাও সেইভাবে দাও, আমিন। কথা কয় না আমিন? দোয়া চাইছে না চাই নাই? এই দেখেছেন না সামনে পড়েছে না, বলছে একটু দোয়া করি। আমাদের কম কান্দান, কান্দাইছিস তোরা? আর আমরা তো তোদের কিছু, আমরা তো ক্ষমা করে দিচ্ছি। আমাদের নেতা বলছে ক্ষমা, কি বলিছে? মাফ করে দিলাম। তা তারপরেও যেসব করেছি আমরা তো ধরছি না, ধরছে কারা? জনগণ না, যাকে সুবানি খাওয়াতে চাইলে ওরা ধরছে, আমাদের কি যায় আসে? বললো টুস করি ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে, সে আবার চেয়ারে বসে এখন সব বাটান মারতেছে, ঠিক না বেঠে? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা।